আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছ থেকে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। আল্লাহ নবীকে জি সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ওগো বাবা আনাস, বলো তো দেখি কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা না 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 না, এটা মানা যাবে না, এটা দেয়া যাবে না। হুজুর বাম দিকটা দেন বাবা আনাস, মনে কষ্ট লিওনি, এটাও দেয়া যাবে না, অন্য কিছু দাও। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছে যায়, আবারও মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, নবীর কাছে ডান দিক চাইলাম মা, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না মা, নবীর কাছে দিয়ে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। অন্তর দিল থেকে তওবা হলি অন্তর পাক হয়ে যাবে। আমাদের জেনে রাখেন, আল্লাহ রসুল একটা হাদিস বলি আপনাদের। আল্লাহ রসুল বলছেন, ইন্না ফিল জাসাদা, আয় শুনছো তো? इन्ना फिल जसदा ला मुदगातुन इजा सालुहत सालुहल जसदा कुल्लुहु। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। जोरे बोलबे ना की पाक थाका माने गोश्तेर, जोरे बोलो की पाक थाका माने गोश्तेर टुकड़ा पाक माने बॉडी की पाक। और ওয়েজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লুহু, গোশতের টুকরা নাপাক মানে বডি নাপাক। আচ্ছা, আমাদের ইন্ডিয়ার রাজধানী কোথায়? কথা বলে না, দিল্লি। দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে? রাজধানী দখল মানে কি? রাজধানী দখল মানে দেশ দখল, রাজধানী দখল মানে দেশ দখল। আটটার আমার রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে, এই বডির কোনো দাম থাকবে? কিচ্ছু দাম নাই। শয়তান যেদিকে ঘুরাবে সেদিকেই যাব। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই অন্তরকে পাক করতে হবে। এই অন্তরকে পাক করতে গেলে দেখবেন, আমার এই বাপ সাদা জামা পরেছে, যদি ময়লা হয়ে যায় কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কি লাগবে? সার্ফ বা সাবান। তো অনুরূপ আপনার আমার অন্তরকে পরিষ্কার করতে গেলে আল্লাহর কাছে তওবা করা লাগবে। জোরে বলেন। তাহলে তুমি সারা দিনে আমার নবী বেগুনা মাসুম নবী হয়ে দিনে 70 থেকে 80 বার করে তওবা পড়তেন। তাহলে আমরা তো গুনাহগার, আল্লাহর কাছে তওবা চাইবো বলি ইনশাআল্লাহ। যাক, আমি 4টে আয়াতের উপর আলোচনা করলাম। বলেছিলাম রসুলকে নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো, বলছিলাম না? তাহলে আমরা মানতে চাই নবীকে, বলেন ইনশাআল্লাহ। কাকে মানবো? রসুলুল্লাহকে মানবো। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আমরা নবীকে মানতে চাই কারা কারা? আরেকবার কষ্ট দেবো, হাত তুলে দেখান। তকবীর দেন না রে তকবীর। আচ্ছা, মিদিন থেকে একজন তকবীর দাও তো দেখি। আল্লাহ, লাউখালীর মানুষ তকবীর দিতে জানে না। হেই দাও না রে তকবীর বলো। একবার দিলে হয়? মিনিমামলি 3 বার দিতে হয়। জোর করে বলো। হ্যাঁ দাও জোর করে।
জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। আলহামদুলিল্লাহ। তাহলে আজ আপনাকে আমাকে বুঝা লাগবে ভাই, চিন্তা করে দেখেন, তাহলে আমরা নবী মানবো। আচ্ছা, মুখে বলে দিলাম নবীকে ভালোবাসি, যদি নবীর সুন্নত না মানি, নবীর মানা হবে? জোর করে বলো, আগে কি মানতে হবে? সুন্নাত। রসুল বলছে মান হাব্বা সুন্নাতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে না? আরেকটু জোরে বলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কান আমায় ফিল জান্নাত, আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আচ্ছা মনে করেন আমরা দিনে যদি একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? কথা বলেন। 365। তাহলে মাসে একটা মানলে বছরে 12টা। মনে করেন মাসে একটা করে সুন্নত মানবো, বলি ইনশাআল্লাহ। আমি পালন, আজকে আপনাদের কটা সুন্নত বলে যায়। আপনি যখন ভাত খাবেন মনে মনে নিয়ত করবেন, মাকে বলে দিবেন এই জিনিসটার নাম কি? এটা কি? চাদর, এটা রুমাল। আপনি যখন ভাত খাবেন আপনার স্ত্রীকে বলবেন কি, আপনার মাকে বলবেন, যুবক, যে মা তুমি একটা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও? তার উপরে থালা রাখবেন। এই দস্তরখান বিছালে, দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রসুল। জোরে বলেন। কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান বিছিয়ে। এই দস্তরখানে কথা বলতে যে মনে পড়ে যে একটা কথা, একটা হাদিস। আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আনাস। আনাস বলছে নবী একদিন কিছু খেয়ে আমার দস্তরখানে হাত মুছেছেন। কোথায় হাত মুছেছে? দস্তরখানে। আল্লাহ নবী বলছে বাবা আনাস, তুমি আমার দস্তরখানে হাত মুছে দিয়েছো? হযরতে আনাস দস্তরখান নিয়ে তিনি কি করলেন? চলে গেলেন। আস্তে আস্তে করে বললেন আমি এই দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, এই দস্তরখান আমি আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আগুনে। হযরতে আনাস আগুনে, দস্তরখান আগুনে ফেলতেন। আপনার দস্তরখান কি করলো? যখনই আগুনে ফেলে দিতেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি পানি দিয়ে ধুতাম না। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামিটি করতেন। একদিন আল্লাহ নবীকে ডাকছে, বাবা আনাস তুমি, আমি নবী, আমার কাছে শুনো। কাছে ডাকলেন, মনে মনে করছে আল্লাহ গোলামি যদি করতে হয় নবীরই করব, তাছাড়া কারুর গোলামি করব না। জোরে বলবে না? বাজারে বিক্রি করতে নিয়ে চলে গেল, নবীর দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস তুমি কি, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবো নি। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা মায়ের কাছে যা। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে। মা নবী চাইতে বলছে, নবীর কাইদে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর কাইদে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা চেয়ে নাও। আর একটু চিল্লে। মা ডান দিক না পেলে বাম দিক যাও, নবীর কাছে চলে যাও। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছ থেকে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। আল্লাহ নবী কি জি সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ওগো বাবা আনাস বলো তো দেখি কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা না 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 না, এটা মানা যাবে না, এটা দেয়া যাবে না। হুজুর বাম দিকটা দেন। বাবা আনাস মনে কষ্ট লিওনি, এটাও দেয়া যাবে না, অন্য কিছু দাও। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছে যায়, আবারও মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে ডান দিক চাইলাম মা, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে
আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম এটা তো পেলাম না, বাম দিক চাইলাম এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনারও সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোথায়? কোন দিকে? সামনের দিকে। গজল এখন ওয়াজ হচ্ছে না, কি করবো এখন? ওয়াজ না গজল, কোনটা হবে? হ্যাঁ, হ্যাঁ লাস্টে গেলে হবে। হ্যাঁ, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। সেই আনাস বলেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, দস্তরখান আমি আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। জোরে বলবে না? আচ্ছা, কাপড় যদি আগুনে ফেলা হয় কি হবে? জোরে বলো না। পুড়ে যাবে। হযরতে আনাস বলে আমি কোনোদিন পানি দিয়ে ধুতাম না, দস্তরখান কাপড় আগুনে ফেলে দিতাম, কাপড় তুলে নিতাম পরিষ্কার। সাহাবীরা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। জোরে বলবে না? আরে একটু জোরে হয় না? কোন আনাস জানি রাখেন? সেই আনাস, উনার আম্মা ছিলেন উম্মে সুলাইম। একদিন নবী আনাসের বাড়িতে গেছে, উম্মে সুলাইম, নবী ঘেমে যাচ্ছে, নবীর ঘামগুনুকে নিয়ে উম্মে সুলাইম নিজের শরীরের মধ্যে করছে। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, এই সুলাইম তুমি আমার ঘাম নিয়ে কি করবে? উম্মে সুলাইম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার ঘামগুনুকে লিচ্ছি আমি আতর হিসাবে ব্যবহার করব। আরেকটু চিল্লে হয় না? তাহলে আসেন সেই নবীকে মানতে হবে চারটে জিনিস, তিনটে জিনিস। এক নাম্বার ইবাদাতুল্লাহ। আচ্ছা, নামাজ আগে না নবী আগে? ঠিক করে বলো। বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করে এত জিজ্ঞেস করে জ্বালাবে না। এই রাগ করছো নাকি তোমরা? খারাপ লাগছে? বুঝার জিনিস আমি প্রথমে বলেছি, আগে নামাজ না আগে আগে রসুল? আগে রসুল। ঠিক করে বলো, রসুল আগে। আল্লাহ রসুল বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো আল্লাহ জান্নাতের চাবিকাঠি। আল্লাহ রসুল বলছেন আসসালাতু মিহরাজুল মুমিনিন, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोले, अरे तू जोरे बोल। নামাজ এমন একটা ইবাদত বান্দার সঙ্গে আল্লাহর দিদার। তাহলে নামাজ আগে না নবী আগে? ঠিক করে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা খুব ভালো তারে বুঝবে। আল্লাহ নবী বলেছেন, এরা খুব ভাবে আল্লাহ জানিয়েছেন, ওই আমার বান্দারে তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা দিস, আসসালাতু মিহরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। চিল্লে সবাই মিলে একসঙ্গে জোরে বলো। এই তো আলহামদুলিল্লাহ। এরকম জোরে জোরে যখন বলবো ভালো লাগবে না অটোমেটিক। আচ্ছা বলো তো, প্লেয়ার খেলছে, ভালো করে বুঝবে, আর যদি দর্শকের উত্তেজনা না পায় প্লেয়ারে খেলা খেলবে? তাহলে তোমাদের দিতে হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলো তোরা এসে বসে জানা, ওখানটা ফাঁকা করে যাও, বসো বসো বসে যাও। জায়গা আছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, এটা ঠিক না, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে জেনে রেখে দেন, তাহলে নামাজ আগে না নবী আগে? नबी आगे। यस, मेरे नबी ना होते तो आसमान भी ना होता, चांद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होते, काबा तो किबला नहीं होता, हिंदुस्तान नहीं होते, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले उन फयाकुन से नूरे मोहम्मद बनाया। आरो जोरे হয় না? তাহলে আগে কাকে তৈরি করেছে? আমার নবীর নূরকে। কথা বুঝতে পারছেন? তাহলে নামাজের থেকেও নবী আগে। আচ্ছা, কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন?
ইয়েস। কার জন্য কোরআন? নবীর জন্য। কোরআনের জন্য নবী না, নবীর জন্য কোরআন। পূর্বের সমস্ত নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। কিসের পিছনে? কিতাব। মুসা নবীর উপরে আপনার নাজিল হয়েছিল কি? তওরাত। আপনার তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, আনতে গেলেন। কিন্তু আমার নবী জিথাই যায়, আল্লাহ কোরআন সিথাই নাজিল করে। জোরে বলবে না? নবী যায় তায়েফে, কোরআন নাজিল হয় সেখানে। নবী যায় বদরে, কোরআন নাজিল হয় সেখানে। নবী যায় গারে হিরায়, কোরআন নাজিল হয় সেখানে। মুস্তাফা জিথাই যায়, কোরআন সিথাই নাজিল হয়। আরো জোরে বলো। তাহলে কোরআনের থেকেও সম্মান বেশি কার? রাসূলুল্লাহর। 3 নাম্বার কাবার থেকে। কাবা আগে না নবী আগে? নবী আগে। কাবায় 360টা মূর্তি ছিল। কটা? 360টা। আবু জেল নবীর কাছে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের বুধগুনু বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব, আপনি কি রাজি? আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। যাও। আবু জেল বলছে আমাদের বুধগুনু যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, তাহলে আমরা সবাই আপনার ধর্ম মেনে নেব। চলে গেলেন। হাজার হাজার মানুষ কাবা ঘরের সামনে। আবু জেল বুধগুনুর কানে কানে যে বলে, এই মূর্তিরা তোমরা বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। বুতের মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই এই কথাখানা বলে, আবু জেল দেখছে আলামত ভালো নয়, নবীর উপরে পাথর বর্ষণ শুরু করে দেয়। আরে পাথর মারতে আল্লাহ রসুলের সাহাবীরা গোল করে ঘেরাও করে নেয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এলাও খালির মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবীরা যে যেখানেই থাকি আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নেয়। তারা নবীর কষ্ট হতে দেয় না। আল্লাহ নবীর চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে শিকার করতে যায়। জঙ্গলের গাছপালা তরুলতা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরতে আমিরে হামজা, সাহস যদি থাকে তুমি তোমার ভাতিজার বিরুদ্ধে যারা ও আঘাত করে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, যাও। আমিরে হামজা কথাই কর্ণপাত করলেন না, শিকারখানা শুরু করে দিলেন। ও যুবকেরা, দ্বিতীয়বার আসে জঙ্গলের হিংস্র পশু পাখিরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরতে আমিরে হামজা, সাহস যদি থাকে তোমার ভাতিজার উপরে মক্কার মানুষেরা কষ্ট দেয় তাদের বিরুদ্ধে লড়াই করবে, যাও। আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে 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 নিজের স্ত্রীর কাছে আসে, ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে? স্ত্রী বলে, হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। স্বামী বলে যায়, আমিরে হামজা বলে যায়, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি আমি আমিরে হামজা পানি পান করব না। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আমিরে হামজা আস্তে আস্তে করে আবু জেহেলের কাছে চলে যায়। আবু জেহেলকে একটা চড় মেরে জমিনায় ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে এসে আল্লাহ নবীর কাছে আসে, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চাচা যান, আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? চাচা যান, এতে আমি খুশি না, তবে তুমি কিসে খুশি? চাচা যান, আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে যদি আমি ইমানে কালেমা পড়ে নেন তাতেই আমি নবী খুশি। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা একে একে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এদিকে আল্লাহ নবী হযরতে বিলালের কাছে আসেন, হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী? আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে।
আরো জোরে বলো। নবীকে কি বানিয়েছে? তাহলে তিনটে জিনিসের থেকে সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। আচ্ছা মনে করেন এখানে তাহলে সেই নবীর সুন্নত মানবো। এখানে অনেক ছেলে আছে স্যুট পরে, এটা কি স্যুট? যখন স্যুট পরবেন একটা সিস্টেমে পড়েন, এই গাঁটের উপরে পড়বেন। কিসের উপরে? গাঁটের উপরে। এতদিন স্যুট পরছেন, আই থেকে একটা নিয়মে পড়ে লাউ গাছির মানুষ, যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? জোরে বলো না। ডান পা। যুবকরাও যারা শুনছো বুঝে লাও, সুর যখন পড়বো আগে ডান পা গলাবো। পায়জামা পরবো আগে ডান পা, পাঞ্জাবি পরছি ডান হাত, গেঞ্জি পরছি ডান হাত, শার্ট জামা পরছি ডান হাত, কাউকে কিছু দিচ্ছি ডান হাত, কারুকাইদি কিছু নিচ্ছি ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার নবী রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আর একটু জোর করে বলো। তাহলে কোন দিকটা মানার জন্য? ডান সাইড। আমরা যখন স্যুট পরবো কোন দিক দিয়ে? ডান পা দিয়ে। বলেন ইনশাআল্লাহ। কোন নবী? যে নবীর আল্লাহ কত মাকাম দিয়েছিলেন।